বিশ্বাস করুন, এই 3টি অভ্যাস লুকিয়ে করলে বিপদ যত বড়ই হোক না কেন তা কেটে যায়। এই 3টি অভ্যাস মানুষের কল্যাণ ডেকে আনে। এই 3টি অভ্যাস মানুষকে উন্নতির শিখরে পৌঁছে দেয়। আর এই 3টি অভ্যাস মানুষকে দেয় চূড়ান্ত আত্মবিশ্বাস। নমস্কার বন্ধুরা, আমি পূর্বা ইন্সপায়ার্ড কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের শাস্ত্রে এমন 3টি অভ্যাসের বর্ণনা আছে যা মানুষের জীবনে কল্যাণ ডেকে আনে, যা পালন করলে আমরা প্রতিটি পদক্ষেপে উন্নতির পথে এগিয়ে যেতে পারি। আসলে পরম করুণাময় সর্বশক্তিমান ভগবান আমাদের সকলের ইচ্ছা পূরণ করতে চান, কিন্তু আমরা তার ইচ্ছার অনুরূপ কর্ম করি না বলে জীবনে অনেক দুঃখ কষ্টের শিকার হই। আবার অনেক সময় আমাদের পূর্বজন্মের কর্মের ফল আমাদের এ জন্মে ভোগ করতে হয়। তাই আমাদের মনে হয় ভগবান বোধহয় আমাদের প্রার্থনা শোনেন না, কিন্তু আসলে আমরা নিজেদেরকে ভুল কর্মের মধ্যে ফেলে অযথাই কষ্ট পাই। তাই আজকে আমরা জানব সেই 3টি মূল্যবান অভ্যাসের কথা, যা আমাদের জীবনকে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে পূর্ণ করে তোলে। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করুন এরকম আরও অনেক নিত্য নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার আসুন ভিডিওটি শুরু করা যাক। 1. ভগবানের ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকা। ভগবানের ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকা মানে জীবনের প্রতিটি মুহূর্তকে ভগবানের প্রদত্ত আশীর্বাদ হিসেবে গ্রহণ করা। এই অভ্যাসের মাধ্যমে আমরা জীবনের নানান পরিস্থিতিকে মেনে নিয়ে তাতে সন্তুষ্ট থাকতে শিখি। সুখের সময় হোক বা দুঃখের সময়, সব কিছুকে ভগবানের ইচ্ছা হিসেবে মেনে নেওয়া এবং তাতে সন্তুষ্ট থাকার মানসিকতা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থবহ করে তোলে। ভগবানের ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকলে আমাদের মনের অস্থিরতা ও উদ্বেগ দূর হয়। এতে আমাদের মনে স্থিতিশীলতা আসে এবং আমাদের চিন্তাধারাকে শান্ত করে। আমরা বিশ্বাস করি যে আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপের জন্য ভগবান সঠিক পথ নির্ধারণ করে রেখেছে। এই বিশ্বাস আমাদের জীবনের নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে সাহস যোগায় এবং আমাদের মনকে শক্তিশালী করে তোলে। ভগবানের ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকা আমাদের সম্পর্কগুলোকে আরও দৃঢ় ও সুন্দর করে তোলে। আমরা যখন ভগবানের ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকি, তখন আমরা আমাদের পরিবারের সদস্য, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের প্রতি আরও বেশি সহানুভূতিশীল এবং সমবেতী হয়ে উঠি। এটি আমাদের মধ্যে একতা ও বন্ধুত্বের অনুভূতি বৃদ্ধি করে। আর ভগবানের ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকা মানে জীবনের প্রতিটি পরীক্ষাকে একটি সুযোগ হিসাবে গ্রহণ করা। আমরা যখন কঠিন সময়ের মুখোমুখি হই, তখন আমরা তা থেকে শিক্ষা গ্রহণ করি এবং আরও শক্তিশালী হয়ে উঠি। ভগবানের ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকলে আমরা আমাদের জীবনের প্রতিটি সমস্যাকে আশীর্বাদ হিসাবে দেখতে শিখি এবং তা থেকে নতুন কিছু শিখতে পারি এবং এর থেকে আমাদের মনের গভীরে স্থায়ী শান্তি ও পরিতৃপ্তি আসে এবং ভগবানের জন্য শুদ্ধ ভক্তির জন্ম হয়। আর এই শুদ্ধ ভক্তি আমাদের আর ভগবানের মধ্যে সংযোগ স্থাপন করে। 2. বিপদের সময় 2 হাত তুলে ভগবানের কাছে সাহায্য চাওয়া। প্রকৃত ভক্তের অন্যতম প্রধান গুণ। যখন জীবনে কোনো সমস্যা বা দুঃখ বা বিপদ আসে, তখন একজন সত্যিকারী ভক্তের প্রথম এবং প্রধান কাজ হল ভগবানের শরণাপন্ন হওয়া। ভগবান আমাদের সর্বোচ্চ আশ্রয়দাতা এবং আমরা তার কাছে যখনই সাহায্য প্রার্থনা করি, তিনি তখনই আমাদের বিপদমুক্ত করেন। জীবনের প্রতিটি চ্যালেঞ্জ ও বিপদে ভগবানের প্রতি বিশ্বাস ও আস্থা রাখা ভক্তের মানসিক শান্তি ও স্থিতি প্রদান করে। শাস্ত্রে বলা হয়েছে যে কোনো বিপদেই ভগবানই আমাদের একমাত্র ভরসা। ভক্তি ও আস্থার সঙ্গে আমরা যখন আমাদের 2 হাত তুলে সাহায্য ও প্রার্থনা করি ভগবানের কাছে, তখন আমরা অনুভব করি যে আমরা একা নই। গীতায় বলা আছে, ভগবানের করুণার ছায়ায় আমরা সবসময় সুরক্ষিত। আবার অনেক সময় ভক্তের জীবনে এমন কোনো পরিস্থিতি আসে যখন সব রকমের প্রচেষ্টা ব্যর্থ হয়, যখন সব রাস্তা বন্ধ মনে হয়,
তখনই একজন প্রকৃত ভক্ত তার অন্তর থেকে ভগবানের কাছে প্রার্থনা করে। এই প্রার্থনা শুধু সমস্যা সমাধান খুঁজের জন্য নয়, বরং ভগবানের প্রতি তার প্রেম ও আস্থার প্রকাশ। ভক্তের বিশ্বাস ভগবান সবসময় তার পাশে আছেন এবং সবসময় তার মঙ্গল চিন্তা করেন, আর এই অভ্যাস তাকে ভগবানের আরও কাছে এনে দেয়। তাই ভগবান সবসময় তার এমন ভক্তকে আশীর্বাদ করেন। 3. যে কোনো সংকটে ধৈর্য ধারণ করা। জীবনের সংকটময় মুহূর্তগুলোতে ধৈর্য ধারণ করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংকটের সময় তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত না নিয়ে স্থির ও শান্ত থাকা আমাদের সঠিক সমাধান খুঁজে পেতে সাহায্য করে। ধৈর্য আমাদের মানসিক স্থিতি বজায় রাখতে সহায়তা করে এবং সমস্যার গভীরে গিয়ে সঠিক উপায় বের করে আনার ক্ষমতা দেয়। ধৈর্যশীল মনোভাব আমাদের সংকট থেকে উত্তরণের পথ দেখায় এবং চিরকালের জন্য আমাদের জীবনে স্থায়ী শান্তি ও সমৃদ্ধি আনে। কিন্তু প্রশ্ন হলো যে আমাদের এই বিচলিত মনকে কিভাবে সংকটের সময় স্থির রাখব। বন্ধুরা, প্রতিদিন অন্তত একবার কৃষ্ণ নাম জপ করবেন। কৃষ্ণ নাম জপ করলে পূর্বজন্মের পাপ যেমন দূর হয়, তেমনি মানসিক শান্তিও লাভ করা যায়, মনের বিচলিত ভাব কেটে যায়। তাই সংকটের সময় ধৈর্যবান হওয়ার জন্য সংকটের সময় অবশ্যই শ্রীকৃষ্ণ নাম জপ করবেন। এতে ধৈর্য বাড়বে এবং সংকট কেটে যাবে। বন্ধুরা, এই 3টি অভ্যাস লুকিয়ে অনুসরণ করতে পারলে যে কোনো মানুষ সুখ, শান্তি ও সমৃদ্ধি লাভ করতে পারবে। কারণ এই 3টি অভ্যাসের কারণে মানুষের সঙ্গে ঈশ্বরের সংযোগ স্থাপন হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।